যেহেতু বাংলাদেশে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন খুব একটা পরিচিত নয়, তাই বর্তমানে অনেকেই জানেন না যে এর উন্নত প্যাকেটটি কেমন বা এর প্যাডগুলোর কোয়ালিটি কেমন। তাই অনেকেই রিকোয়েস্ট করেছিল আমাকে পার্সোনালি যে আমি যাতে এই মোনালিসা স্যানিটারি ন্যাপকিন নিয়ে একটি ভিডিও বানাই। তাই এই ভিডিওটা আপনাদের জন্য। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এটি বসুন্ধরা গ্রুপের একটি পণ্য। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশে খুব একটা পরিচিত না হলেও এর গুণাগুণ খুবই ভালো। পূর্বে এই মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এমন দেখতে ছিল না। আগের মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট ছিল এমন এবং ভিতরের প্যাডটি ছিল এমন। আর বর্তমানে এটি অন্যান্য প্যাডের মতোই একই রকম প্যাকেট তৈরি করেছে। এটি একটি 15 প্যাডের প্যাকেট এবং এতে ছিল 10টি প্যাড। পূর্বের মোনালিসা স্যানিটারি ন্যাপকিন ছিল 260 মিলিমিটার এবং বর্তমানে এটা 290 মিলিমিটার। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ওডালক কন্ট্রোল সিস্টেম, সর্বোচ্চ শোষণ ক্ষমতা এবং নরম ও আরামদায়ক। যদিও ব্যবহারের পর কিছুটা হয়তোবা আপনাদের এই কথাগুলো বুঝতে সুবিধা বা অসুবিধা হতেও পারে। আচ্ছা, চলুন একটি খুলে দেখি। এটি অনেকটা কাছাকাছি ফ্রিডম স্যানোরা ওগুলোর মতোই। এই যেহেতু একদম প্রথমে প্যাকেটের গায়ে লেখা ছিল এটি 290 মিলিমিটার, সুতরাং সত্যি এটি 290 মিলিমিটার লং এবং এতে যে উইংসগুলো রয়েছে সেখানে আঠার ব্যবস্থা রয়েছে এবং অপর পিঠে রয়েছে একটি লং লং স্টিকার, যেটি আপনাকে প্যান্টের সাথে আটকাতে খুবই সহায়তা করবে। কিন্তু মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে প্যান্টের উলের কারণে এ আঠাটা খুব একটা ভালো কাজ করে না। এবং আমি যদি পুরাতনটার সাথে তুলনা করি, পুরাতনটার প্যাকেজ খুব একটা ভালো ছিল না এবং এই প্যাডের কোয়ালিটিও ছিল খুবই বাজে। দেখুন, এর মধ্যে কোনো রকমের লিক প্রুফ চ্যানেলস নেই, এর মধ্যে কোনো স্মেলও ছিল না এবং এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ছিল না এবং এর ব্যাগে যে স্টিকারগুলো দেওয়া সেটি খুবই মানে খুবই বাজে একটি স্টিকার।